আসসালামু আলাইকুম। গরমে কিংবা অতিথি আপ্যায়নে এই মনোমুগ্ধকর ঠান্ডা ঠান্ডা স্পেশাল ফালুদাটি তৈরি করে সবার মাঝে পরিবেশন করে ফেলুন এবং সবাইকে তাক লাগিয়ে দিন। এটি দেখতেও যেমন সবার নজর কাড়ার মতো, খেতেও তেমন সুস্বাদু। অনেকেই ঝামেলার কারণে ঘরে এই ফালুদাটি তৈরি করতে চান না। আজকে আমি খুব সহজে কিভাবে ফালুদা তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটি রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। এটি যে কোনো মুদির দোকানেই কিনতে পেয়ে যাবেন। প্যাকেটের পেছনে সুন্দরভাবে প্রস্তুত প্রণালী দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি প্যাকেটটি খুলে নিচ্ছি। এর ভিতরে আরও 3টি প্যাক আছে। জেলি তৈরি করার জন্য 2টি প্যাকের মধ্যে 2 কালারের জেলি দেওয়া আছে, আর একটির মধ্যে সাবুদানা, নুডলস আর অন্যান্য উপকরণগুলো দেওয়া আছে। প্রথমে জেলিগুলো তৈরি করে নিতে হবে। সেম প্রসেসে 2টাই আমি তৈরি করে নেব। একটি পাতিলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 250 মিলিলিটার। এরপর জেলিগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর জেলিটা যখন ঘন হয়ে আসবে, সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। জেলিটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য চাইলে আপনারা 2 থেকে 3 ঘন্টা আগে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। সাথে সাথে তৈরি করতে গেলে দেখা যায় এটি প্রথমে গরম অবস্থায় থাকে, তারপর এটি ঠান্ডা হতে সময় লাগবে এবং সেট হতেও সময় লাগবে কিছুটা। একদম সেম প্রসেসেই এই জেলিটাও আমি তৈরি করে নিয়েছি এবং ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। বাকি উপকরণ তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এখানে 1 প্যাকেটের মধ্যে অবশ্যই 1 লিটার দুধ দিতে হবে। একটু ভালো টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এটি অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দুধটা একটু গরম হয়ে এলে দিয়ে দিব উপকরণগুলো। আর এই প্যাকেটের মধ্যেই চিনি দেওয়া থাকে, আলাদা করে চিনি মেশানোর কোনো প্রয়োজন নেই। তবে এটি টেস্ট করে যদি কারো কাছে চিনির পরিমাণ কম মনে হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করে নিতে পারেন। সাবুদানা আর নুডলসগুলো সেদ্ধ হয়ে ওপরে ভেসে উঠবে, আর জাল করতে করতে এক পর্যায়ে যখন ঘন হয়ে আসবে তখন চুলা অফ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। এই মিশ্রণটি জাল করে অবশ্যই ঘন করে নিতে হবে, নয়তোবা সুন্দর হবে না। আর এদিকে আমি আগে থেকে কিছু ফল কেটে রেডি করে রেখেছি। এখানে বিভিন্ন কালারের ফল আছে, আপনারা চাইলে যে কোনো ফল দিয়েই খেতে পারেন, তবে বিভিন্ন কালার হলে দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় মনে হয়। এদিকে জেলিটাও খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে। আমি কিউব কিউব সাইজ করে কেটে নিচ্ছি। এই বিভিন্ন কালারের জেলি এবং ফলের কারণেই ফালুদা দেখতে এত সুন্দর। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি, 4-5টার মতো কিশমিশ, সবুজ এবং কালো রঙের আঙুল ফল, কলা, আপেল কুচি এবং আনার। ফলের মধ্যে অবশ্যই আনারটা রাখার চেষ্টা করবেন, এতে করে খুবই সুন্দর লাগবে। এরপর জেলিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটি আলাদা পাত্রে পরিবেশন করছি। আশা করছি এটি সকলের কাছেই খুব ভালো লাগবে। ফালুদাটি একদমই প্রায় রেডি। এবার যার যার পছন্দ মতো পরিবেশন করার পালা। যে যত সুন্দরভাবে পরিবেশন করবে ততটাই নজর কাড়া হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা দেখে উপকারে আসলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।